সকালের নাস্তায় আমরা সব সময় হেলদি কিছু খেতে চাই। তো আজকে সেই জন্য আমি সকালের ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করব। আর এই ব্রেকফাস্টটা এত মজা, আপনারা চাইলে এটা টিফিনেও বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বানিয়ে। তো এই রেসিপিটা যেমন হেলদি তেমন খেতে অনেক মজা। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং আধা কাপ পরিমাণ গাজর কুচি নিয়েছি এবং 3টা কাঁচামরিচ দিয়েছি কুচি করে, 1 টিস্পুন রসুন কুচি দিয়েছি, 1 টিস্পুন আদা কুচি দিয়েছি। এখন আধা কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং আধা কাপ পরিমাণ টমেটো কুচি দিয়েছি। আমি কিভাবে কুচি করেছি সেটা আপনারা দেখে বুঝতেছেন। এবং 2 টেবিল স্পুন ধনিয়া পাতা দিয়েছি এবং এর সাথে আমি ড্রাই মশলাও দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুন হলুদের পাউডার দিয়েছি এবং হাফ টিস্পুন রেড চিলি দিয়েছি এবং হাফ টিস্পুন দিব আমি টালা জিরা পাউডার আর হাফ টিস্পুন দিব ম্যাজিক মশলা। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। এবং এর সাথে অ্যাড করে দিব কালো জিরা হাফ টিস্পুন এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিব। এখন কোনো পানি অ্যাড করব না। আগে সব ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করার পর তারপর অল্প অল্প পানি দিয়ে আমি কনসিস্টেন্সি বুঝে তারপর ডোটা রেডি করব। এই রেসিপিটা এত মজা, এত হেলদি, আপনারা এটা ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারেন। এটা বানাতে কম সময় লাগে আর হেলদির দিক দিয়েও অনেক স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট। আপনারা এটা সকালে বানিয়ে বাচ্চারা যখন স্কুলে যাবে তখন টিফিনেও দিতে পারেন এই নাস্তাটা। এখানে আমি 1 টিস্পুন চিনি অ্যাড করব, বাট এখন না, এটা পুরোটা ব্যাটার রেডি হয়ে যাওয়ার পরে আমি 1 টিস্পুন চিনি অ্যাড করব। চিনিটা আমি একটু গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে গোটা চিনি যদি ইউজ করেন সেক্ষেত্রে এখন দিয়ে দিতে পারেন। কনসিস্টেন্সি বুঝে আমি আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আপনারা দেখে বুঝতেছেন ব্যাটারটা একদম পাতলাও হবে না, একদম বেশি ঘনও হবে না, মোটামুটি এরকম থাকতে হবে। বেশি পাতলা হলে সেটা পারফেক্ট একটা পিঠাটা হবে না, আর একদম ঘন হয়ে গেলে সেটাও পারফেক্ট হবে না। তো এখানে আমি এখন একটা ডিম অ্যাড করে দিব। ডিমটা প্রথমে আমি একটা প্লেটে ভেঙে নিচ্ছি। আমার এই ইজি রেসিপিগুলো আপনারা ইনস্ট্যান্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। অল নোটিফিকেশন অন করে দিলে সেক্ষেত্রে হয় কি, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পর আমি ভালো করে একটু মিক্স করে নিব। এখন ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন চিনি। এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, সেই জন্য তাড়াতাড়ি মিক্স হয়ে গেছে। তো এখানে আমি চুলায় চলে এসেছি এটা কুক করার জন্য। একটা ফ্রাই প্যান বসে দিয়েছি, এখানে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এরপর আমি এখান থেকে একটা চামচ নিই, 1 চামচ নিয়ে এই যে ফ্রাই প্যানের উপর ছিটিয়ে দিব। আমি কিভাবে দিচ্ছি, আপনারা চাইলে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে এটা গোল শেপ দিয়ে নিতে পারেন, আবার চামচ দিয়েও এরকম চেপে চেপে এটা শেপ দিয়ে নিতে পারেন। তো এখন এটা আমি একটু করে ডেকে দিচ্ছি। এই যে এক পাশ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেছেন কালারটা কেমন সুন্দর হয়ে আসছে। এখন আমি আরেকটা পাশ উল্টিয়ে দিয়েছি। এভাবে আমি উল্টে পাল্টে দুটো পাশ ভালো করে কুক করে নিব। এখন আমার পিঠাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটা এখন আমি একটা প্লেটে, সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো রেসিপিটা কতটা ইজি, কতটা সহজ। এটা
ইজি রেসিপিটা আপনারা ইনস্ট্যান্ট বানাতে পারেন। বাচ্চারা যখন বায়না করবে, নতুন কিচ্ছু খেতে চাইবে, তখন ইনস্ট্যান্ট বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পিঠার কালারটা কেমন সুন্দর হয়েছে দেখছেন তো। এটাও আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে সবগুলা পিঠা রেডি করে নেব। এই যে আমার সব পিঠা রেডি হয়ে গেছে। দেখলেন তো পিঠাগুলো বানাতে কতটা টাইম লাগে। অনলি ফর 10 মিনিটস। আপনারা 10 মিনিটসে মানে 10 মিনিটের মধ্যে বানিয়ে এটা পরিবেশন করতে পারেন। সকালবেলা আমরা ইনস্ট্যান্ট কিছু যখন খেতে চাই, তাড়াহুড়া করি, তখন এটা বানিয়ে সকালে ব্রেকফাস্টও করতে পারেন। ইভিনিং টাইম যখন এই নাস্তা করবেন, নাস্তার টেবিলে এই নাস্তাটা রাখতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড টাটা।